যতক্ষণ না আমি জানতে পারছি যে এই লালন আসলে কে, ততক্ষণ আমি হার মানব না। এই গ্রাম ছেড়ে মাথা ঝুঁকিয়ে আমি কোথাও যাব না, কিছুতেই না, কিছুতেই না। আপনাদের কথাবার্তা আমি প্রায়শ্চিত্ত করেছি, এবার দয়া করে আমার কথা শুনুন। আমাকে দয়া করে চিকিৎসা করতে দিন। তোকে কিচ্ছু করতে হবে একলাই। তোর প্রায়শ্চিত্তে দেবী মা যদি খুশি হন তাহলে ওই মন্দিরের অন্তঃপ্রুত জল ওর মুখে ছিটাইলে ওর জ্ঞান তো ফিরে আসবে। এই পণ্ডিত, জল নিয়ে আয়। ঈশ্বর খুশি হয়েছে, তাই তো সাড়া দিয়েছে। শুধু তাই নয়, ডাক্তার দিদিমণির কষ্ট দেখে ঠাকুর নিজেই সব কথা ফেলে দিয়েছে। ওকে যতটা খারাপ ভেবেছিলাম তুই অতটাও খারাপ লসলে ডাক্তারনি। মোদের গায়ে এসব অলৌকিক ঘটনা এসব বাইরের লোকের কাছে আজগুবি মনে হলেও এটা যে বাস্তব সে আজকে আবার প্রমাণ হয়ে গেল। ঈশ্বরে বিশ্বাস আমিও করি। আমার বিজ্জু ভাইয়া আমাকে সারাটা জীবন সমস্ত বিপদ থেকে রক্ষা করেছে, কিন্তু আমার মন বলছে এই গ্রামকে যে কুসংস্কার ঢেকে রেখেছে সেটা কোনো ব্যক্তি নিজের স্বার্থ সিদ্ধির জন্য তৈরি করেছে। কিন্তু সেই স্বার্থটা কি, কেন হচ্ছে সব? এটা তুমি কি করলে অনিকেত? এরকম একটা খবর তুমি তো একবার দেশের বাড়িতে গিয়েও আমাদের খবরটা জানাতে পারতে। একটা বছর অপেক্ষা করতে হলো এই খবরটার জন্য। কি করে বলতাম ডালি নেই, রক্তিম ডালি মারা গেছে। আমি নিজের মুখে কথাটা কিভাবে বলতাম তুমি বলো? আমার বিশ্বাস হচ্ছে না অনিকেত, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে যে কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমার মন বলছে ডালি আছে, ডালি সুস্থ আছে, ডালি আছে। আমিও তো বলছি আমার ডালির কিছু হয়নি। ওর যদি কিছু হতো তাহলে আমি আগে টের পেতাম। আমি ওর মা, আমি জানি ওর বিজ্জু ভাইয়া ওর কোনো ক্ষতি হতে দেবে না। অমৃতা তুমি তোমার মিমিকে একটা ফোন করো না। আমি অনেকবার ফোন করেছি কিন্তু ফোন সুইচ অফ বলছে। আমি বলছি তুমি এখন করো, দেখবে ঠিক ধরবে। কল করেছেন সেটি এই মুহূর্তে উপলব্ধ নয় অথবা সুইচ অফ আছে। ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পর আমরা ডালিকে অনেক খুঁজেছি, কিন্তু কোনো হদিশ পাইনি। পুলিশও কিছু জানে না। আমি একটা কথা না কিছুতেই বুঝতে পারছি না, মানে আমার মাথায় ঢুকছে না ঋষভ এরকম একটা ঘটনা ঘটাতে পারে। ঋষু? না, ঋষু কেন এই কাজটা করবে? হ্যাঁ, তোমার মা তো আমাদেরকে সেটাই বললেন। হ্যাঁ, ও তো বলবে। আসলে সবটাই মালবিকার কাজ। মালবিকা টাকা, সম্পত্তি, ব্যবসার লোভে ডালি আর রক্তিমকে খুন করেছে, আর ওকে সাহায্য করেছে ওই মেয়েটা, কি যেন নাম, হ্যারিতোজা। আর সব দোষ গিয়ে পড়েছে ঋষভের ঘাড়ে। নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্যই ওরা ঋষভকে দোষী প্রমাণ করেছে। মা আমাদের কাছে সবটা নিজে মুখে স্বীকার করেছে, আর তারপরেই আমরা এই বাড়ি ছেড়ে বেরিয়ে আসি। ডালি, কি হয়েছে ডালি? ডালি, কি হয়েছে তোমার? পায়ে
হয়েছে? আরে কপাল চাও। আমি ঠিক আছি মাসি, চিন্তা করো না। কি হলো রে তোর ডাক্তার নেই? এমন অবস্থা হলো কেন? ওই যে মন্দিরের বলি আটকে যে পাপ করেছিল না, সেই পাপের প্রায়শ্চিত্ত করেছে আজকে। প্রায়শ্চিত্ত কিন্তু এখনো শেষ হয়নি। ওই মন্দিরের ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে যে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা কিন্তু এখনো চলছে, বুঝেছো তো? ওকে কি করতে হবে, এই সারাদিন সারা রাত নির্জলে উপোস থাকতে হবে, আর কোনো মহিলা ওকে কিন্তু ছুঁতে পারবে না। হ্যাঁ, কথাটা মাথায় রেখে সবাই, এর অন্য তাহলে কিন্তু আমি অনর্থ বাজিয়ে ছাড়বো। মাসি, মেয়েটা জ্ঞান হারিয়েছে, মুখে চোখে একটু জল দেবো না? ওকে একটু জ্ঞানটা তো ফেরাই। কিচ্ছু জ্ঞান ফিরতে হবে না, ওকে ওভাবে ওখানেই পড়ে থাকতে দাও না। এই চিত্তা, ও ওখানেই পড়ে থাকবে, ওকে কেউ ছবে না। ও তারে কাছে কিন্তু তুমি একদম ভেসবে না চিত্তা, এই আমি বলে দিলাম। যদি ভেস হচ্ছ না, আমি একবার কুরুক্ষেত্র বাদ দিয়ে দেবো। হ্যাঁ, এই চলো তো। হ্যাঁ চলো। এই চবে না কিন্তু। আমি জানতাম ওই মালবিকা দেব বর্মনের সমস্ত কাজ আছে। ওই যে কথায় বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, তাই ওর মতন মানুষ কোনোদিন শুধরাতেই পারে না। আর এবার আমি ওকে শেষ করব, ওর সমস্ত পাপের শাস্তি আমি দেব, ওকে আমি কিছুতেই ছাড়বো না। দাঁড়াও ঝর্ণা, এইভাবে না। না মানে? তুমি শুনলে না, ওই মহিলাই। আমি খুব ভালো করে জানি মালবিকা কতখানি বিষাক্ত, আর নিজের স্বার্থ সিদ্ধির জন্য ও ঠিক কত দূর যেতে পারে সেটাও আমার খুব ভালো করে জানা আছে। কিন্তু পুলিশ যখন ঋষভকে অ্যারেস্ট করেছে, তখন পুলিশের সামনে যথেষ্ট প্রমাণ পেশ করেছে মালবিকা। না কিন্তু সেগুলো তো ভুয়ো। হ্যাঁ, সেটা আমরা জানি, কিন্তু পুলিশ জানে না। তাই এবার আমাদের মালবিকাকে হাতে নাতে ধরতে হবে। আর সেই জন্য অরিত্র, অমৃতা, সৌমেন বাবু, আপনাদেরকে আবার ফিরতে হবে দেব বর্মন বাড়িতে। অসম্ভব। দয়া করে এই অনুরোধ আমাদেরকে আর করবেন না। আমরা ওই বাড়িতে আর ফিরবো না। আমরা কোনোভাবেই এই মালবিকার মুখ আর দেখতে চাই না। আমি বুঝতে পারছি সৌমেন বাবু, আপনার যন্ত্রণা, কষ্ট সবটা বুঝতে পারছি, কিন্তু আপনাকে, তোমাদের সবাইকে আবার যেতে হবে দেব বর্মন বাড়িতে, আর সেটা শুধুমাত্র ডালির জন্য। শত্রুর কাছাকাছি থাকলে তবেই না তার দুর্বলতাগুলোকে ধরা যাবে। মালবিকারা এতদিন অনেক ক্ষতি করেছে সবার, কিন্তু এবার ডালি রক্তিমের এত বড় সর্বনাশ করবার জন্য শাস্তি ওদের পেতেই হবে। কি হয়েছে কে সোয়ানি? এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে কে? আসলে ওই ডালি দিদি। কি হয়েছে? ওই জড়িবুটি ম্যাডামের কি হয়েছে কে? মন্দির থেকে আসার পর থেকে ডালি দিদির খুব শরীর খারাপ, যেটু ধারের কাছে খেলতে দিচ্ছে না কাউকে ডালি দিদির। তাতে ডালি দিদির আরো শরীর খারাপ হয়ে যাচ্ছে। তুমি কিছু একটা করো না লালনদা, প্লিজ। ডালি দিদি যাতে সুস্থ হয়ে যায়। ডক্টর কি বুঝছেন, ঠিক হয়ে যাবে তো? উনি অনেকটা পুড়ে গেছে, 2nd ডিগ্রি বার্ন, সময় লাগবে সারতে। বলছি আমার পায়ের দাগটা উঠে যাবে তো? না ম্যাডাম, দাগটা উঠবে না। ওষুধগুলো আনিয়ে নেবেন, আর আজ থেকে অয়েলমেন্টটা লাগাবেন। আমি তাহলে চলি। নিজের হাতে রক্তটা মুছে দিতে চেয়েছিলি, সবাইকে মিথ্যে বলে ঋষভকে ভাসিয়েছিলি। আজ যে শাস্তি পাবি, চিহ্ন তোর মুছবে না। ও দাগ আর কোনোদিনও যাবে না। চুপ, একদম চুপ।
আছে, ওটা কে বসে আছে? লালন, সত্যি ছেলেটা কারোর কষ্ট সহ্য করতে পারে না। সুখে সে খুশি ভাবে না কথা নিজের, শুধু স্বপ্ন মাখা মনে স্বপ্ন বনে সে নিজের। জানি না কি হবে শেষে, দু চোখে আসলো যে ভেসে। কি জড়িবুটি ম্যাডামের তো গা জ্বরে পুড়ে যাচ্ছে। কত স্বপ্ন যে করি? আকাশ কুসুম, কত স্বপ্ন যে আকাশ কুসুম, চোখে স্বপ্ন যে আকাশ কুসুম, কত স্বপ্ন যে আকাশ কুসুম। মরা সকলে তোকে বড় ভুলটা বুঝেছিলাম রে ম্যাডাম। আজ তো গায়ের জন্য যা করলি তার জন্য তোকে অনেক 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 ধন্যবাদ। লালন কথা দিচ্ছে ম্যাডাম, কখনো তো বিপদে পড়লে লালন প্রাণ দিয়া তোকে বাঁচাতে ঝাঁপায় পড়বে। কথা দিচ্ছি, কথা দিচ্ছি। ব্যথাটা তো কমে গেল কি করে? গামছাটাই বা কে বাঁধলো? এটা তো লালনের গামছা। এটা এখানে কি করছে? দিদি, জ্বালাটা একটু কমেছে? না, কমেনি, কমেনি, সহ্য করতে পারছি না আমি আর জ্বালা। ডক্টর কিন্তু বলেই দিয়েছে যে এত সহজে কিন্তু ক্ষত সারবে না, বেশ কিছুদিন সময় লাগবে। আচ্ছা, আমি তো বুঝতে পারছি না, আচ্ছা চাটা কি পাবো না? কি হয়েছে? কাঁপছো কেন? হ্যাঁ, এই বুড়িকে দিয়ে কোনো কাজ হয় না, বলেছি না তোমাকে আমি? না, আসলে একা হাতে সবটা করতে হয় তো, তাই। আচ্ছা ঠিক আছে, চাটা দাও প্লিজ। এটা কি করলে তুমি? এটা কি করলে? দেখতে পাও না তোমার চোখ নেই? দেখতে পাও না তুমি? হ্যাঁ, দেখতে পাও না? পুড়িয়ে মারার প্ল্যান করছো আমাকে তুমি? পুড়িয়ে মারার প্ল্যান করছো? লাগছে, ছাড়ো। দুটো কাজ। আর ঋতুজা প্লিজ, আর রাগ করো না, বয়স হয়েছে, রাগ করে কি করবে বলো তো?
আমি তো ভেবেছিলাম যা জীবনের উপর দিয়ে ধকল গেল তাতে আর বেশি দিন টিকে থাকবে না। তো অত সহজে তো আমি মরবো না। আমি দেখবো তোদের পাপের ঘোড়া কতদিনে পূর্ণ হয়। সেই জন্যই আমি এই বাড়িতে থাকবো, আর আমি বেঁচেও থাকবো। খুব খুব মুখ চলছে না তোমার? তোমার এই মুখ না আমি একেবারে। মা অমৃতা, অরিত্র এখানে তোরা কি ব্যাপার? সোমেন, তোমরা হঠাৎ ফিরে এলে? মম, আমরা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পেরেছি। হ্যাঁ মা, আমরাই ভুলছিলাম। আর মম, এই আদর্শ ভালো মানুষই এই সব লোক দেখানো, আসল হলো টাকা। টাকা? হ্যাঁ মালবিকা, আমরা বুঝতে পেরেছি। টাকা না থাকলে আদর্শ, ভালোবাসা সব জানলা দিয়ে পালিয়ে যায়। কি সোমেন, অরিত্র, অমৃতা এরাও এইভাবে পাল্টে গেল? উড়ালি, এই যে আমি একটু গরম জল করে এনেছি। এই গরম জলটা দিয়ে একটু হাত পাটা মুছে বাসি কাপড়টা ছেড়ে নাও, দেখবে ভালো লাগবে। কাল থেকে তুমি এই অবস্থায় পড়ে আছো। আমি এত বড় হতভাগী, তোমার জন্য কিচ্ছু করতে পারি না। আমার খুব লজ্জা লাগে ডালি। মানে কিছু করতে পারলে না? মানে আমার যে মনে হচ্ছিল কেউ আমার মাথায় জল পড়তে দিচ্ছিল, আমার পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। এই তো দেখো। সত্যি করে বলো তো মাসি, তুমি যদি এগুলো না করে থাকো তাহলে তাহলে কে করেছে? আর এই এই গামছাটাই বা কার? সেটাই তো বলছি, আমি তো ওইটুকুই করতে পেরেছি ডালি। এর থেকে বেশি তো কিছু করতে পারলাম না, বলো। সেটাই বলছি। হুমা, এত কিছু করেছো আর বলছো কিছু করনি? আমার থেকে কিছু লুকোচ্ছ না তো তুমি? হে মা, আমি কি লুকোবো বলো তোমার থেকে? হ্যাঁ, আর এই গামছাটা? লালন দা, কাল সারা রাত তুই কোথা ছিলি রে? চোখে কি তোদের নেবা পড়েছে? দেখছিস তো এখানে আছি, এখানেই ছিলাম। লালন দা, তোকে মোরা দাদা বলে মন থেকে মানি, তুই মোদের ভাই বলে মানিস না, ঠিক কিলা? যাক কেলা, কি বলছিস তোরা? তোরা আমার লিজের ভাই আছিস, লিজের ভাই। বারে বা, মুখে বলছিস লিজের ভাই, এদিকে কথা লুকায় যাচ্ছিস। কি কথা লুকায় যাচ্ছি? আমরা জানি রে, জানি। কাল সারা রাত তুই ও জড়িবুটি ম্যাডামের কাছে ছিলিস, ও সেবা করছিলিস, ঠিক কিলা? কেউ শুনে নিলে ঝামেলা হয়ে যাবে। ঝামেলা তো এবার মোরা করবে রে। সত্যি করে বল লালন দা, ঠিক করে বল, ওই জড়িবুটি ম্যাডাম রে তুই মন দিয়েছিস নাকি? চুপ যা, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? লালন কাউকে মন টন দিবে না। হ্যাঁ, আর ও জড়িবুটি ম্যাডাম বিয়ে শাদিওয়ালা মেয়ে আছে, আরে বাচ্চা আছে, স্বামী আছে। ও বিয়ে শাদিওয়ালা মেয়ের সাথে লালন প্রেম করবে? ওসব কিছু হবে ক্লাই? তাহলে তুই ও সেবা করছিলিস কেন? আসলে ও ম্যাডাম মোদের গ্রামের জন্য এত কষ্ট করেছে, তো ভাবলাম ওকে সেবা করে একটু সুস্থ করে তুলি। তাহলে তো সেবা পেয়ে নিশ্চয়ই ম্যাডাম একদম চাঙ্গা হয়ে গেছে। না রে,
জড়িবুটি ম্যাডামের শরীরটা খারাপ ছিল। তোরা একটা কাজ কর, গিয়ে একবার খবরটা নিয়ে আয়। যা চ। ও দাঁড়া, আমিও যাব তোদের সাথে, চানটা সেরে আসি, বুঝেছিস? এ হরি, লালনদার মনে ভালোবাসার ফুলটা ফুটেছে, তো দেখতেই পাচ্ছি ভাই। কিন্তু ভাই, ম্যাডামের তো স্বামী আছে, ও আর কি হবে? দাদি শোনো, আমি না এই গরম জলটা ওখানে দিয়ে আসছি, তুমি আস্তে আস্তে। এই সোহিনী, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। আয় না রে বাবা, বলছি ডালি দিদিকে ধরে ধরে একটু ওদিকে নিয়ে এসো, হাত পা মুছবে একটুখানি। হ্যাঁ নিয়ে এসো, আমি আসছি। মাসি গামছাটা। ডালি দিদি আসো আসো, আমার কাছে আসো আসো। আস্তে আস্তে। আস্তে আস্তে আস্তে। ডালি দিদি, জানো তো মা না তোমাকে সব মিথ্যে কথা বলেছে। কি মিথ্যে? আরে তোমাকে বলছিল না যে সারা রাত কালকে তোমায় সেবা করে দিয়েছিল, পায়ে পাটা পাটা লাগিয়ে দিয়েছিল, তাতে তুমি এখন একটু সুস্থ আছো। মা ওগুলো মিথ্যে কথা বলেছিল, মা তো করেনি। তাহলে কে করেছে? ওই লালনদা। লালন?